গ্রামের এই সুন্দর প্রকৃতি দেখলেই মনটা শান্ত হয়ে যায়। ও ভ্যানালা ভাই, মঙ্গলপুর গ্রাম আর কত দূর? এই তো ভাই, আর সামনে, আর বেশি দূর নেই। ভাই আমি চিনি না, কিন্তু আপনি কিন্তু একদম মসজিদের সামনে নামাই দেবেন। কি হলো? কিরে, এত বাতাস আসছে কোথা থেকে হঠাৎ করে? বুঝলাম না কি হচ্ছে এগুলো। রাস্তার মাঝে লাল দাগ। হুজুর, এই জায়গায় নামেন, সামনে আর ভ্যান নিয়ে যাওয়া যাবে না। রাস্তা তো অনেক ভালোই দেখা যাচ্ছে, আপনি সামনে যাবেন না কেন? আমার সমস্যা আছে, আপনি এখানেই নামেন। কি মুশকিল, এই মাঝপথে নামাই দেবেন? কি আর করার, নামি। এই নেন আপনার ভাড়া। এই হুজুর, দাঁড়ান। দয়া করে আপনি লাল দাগ পার হবেন না। মাথায় আসছে কোথা থেকে? আমার সাথে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই লোকটা আবার কে? এই কে আপনি? আর আপনি এভাবে আচমকা বাধা দিলেন কেন? আপনি ওই সামনের গ্রামের নতুন হুজুর, তাই তো? জি, আজ থেকে আমি আপনাদের এই যে মঙ্গলপুর আছে না, ওখানে একটা মসজিদ আছে, ওখানে ইমামতির দায়িত্ব পেয়েছি। কিন্তু আপনি কে? আর আমাকে এভাবে বাধা দিলেন কেন? আর এই লাল দাগ পার না হলে তো আমি ওই গ্রামে ঢুকতে পারবো না। আমার কথা বাদ দেন, আর আপনাকে বাধা দিচ্ছি তার কারণ হলো ওই গ্রামে একটাও মানুষ নেই। মানুষ নেই? কি বলেন? গ্রামে আবার মানুষ থাকবে না? আমি তো ওই মসজিদে ইমামতি করতে যাচ্ছি। আপনার মাথায় কি কোনো সমস্যা নাকি? পাগল টাগল হয়ে গেছেন নাকি? না মানে মানুষ আছে, কিন্তু ওরা সবাই মুনাফিক। ওই গ্রামের কোনো মানুষ নামাজ রোজা তো দূরের কথা, আল্লাহর নামটা স্মরণও করে না। গ্রামের কেউ কিন্তু আপনার পছন্দ করবে না। দেখুন, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে এসেছি, আর আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে সহযোগিতা করবেন। ওহো, এই আপনার সাথে কথা বলতে যেই আমার দেরি হয়ে গেল। আপনি থাকেন, আমি আসি, পর এক সময় কথা বলবানে। হুজুর, আপনি আমার কথাটা শোনেন। দাঁড়ান হুজুর, দাঁড়ান। অমন রমজানের ওই রোজার শেষে এলো মঙ্গলপুর 0 কিলোমিটার, তার বেশি দূর নেই। হ্যাঁ যাই। অমন রমজানের ওই রোজার শেষে সাবধান গ্রামবাসী, আমাদের এই এলাকায় এক নতুন ইমাম প্রবেশ করছে। আপনারা সবাই তার থেকে সাবধান, তার থেকে আপনারা সবাই দূরে থাকবে। ওই ইমামের কাছে গেলেই আপনাদের সবাইকে বশ করে ফেলবে। সাবধান, সাবধান। ওরে আল্লাহ রে আল্লাহ, তুমি এ কোন গ্রামে আমার ইমামতির দায়িত্ব দিলে আল্লাহ? ওরে বাবা রে, রাস্তাঘাটও ঠিকঠাক নেই, কি অবস্থা! এ তো জঙ্গল হয়ে রয়েছে। মসজিদের আশেপাশে কেউ সাফ করে না নাকি? অজুখানার কি অবস্থা, কি নোংরা হয়ে আছে! মনে হচ্ছে বছরের পর বছর এখানে কোনো মানুষ আসছে না।
আচ্ছা, এখানে মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব কারোরই তো দেখছি না। যাই দিন, একটু আগায় যাই। এ কি এক ভুতুড়ে মসজিদে! এই জায়গাটার লোকজন কি নামাজ কালাম কিছু পড়ে না নাকি? আমি তো বুঝতে পারছি না, কারোর পাচ্ছি না কেন মসজিদের এ কি অবস্থা। ধুর, এই গ্রামে কি মানুষ থাকে নাকি গরু ছাগল থাকে আমি তো কিছুই বুঝতে পারছি না। যে আল্লাহ এদেরকে বছরের পর বছর খাওয়ায়, সেই আল্লাহর ঘরকে এরা অপরিষ্কার রেখেছে। যা আছে কপালে তাই হবে। টুয়েল টিউবলার নিয়ে মসজিদের ভিতরে যাই, থাকার জন্য তো একটা ঘরও এখানে নেই। মসজিদ দেখে মনে হচ্ছে যে 20 বছরের পুরাতন জাদুঘর। এখন আমারই সাফ করতে হবে সব কিছু। ইমামও আমি, মসজিদও আমি, খাদেম সাহেবও আমি, কিন্তু মুসল্লি কোথায়? মুসল্লি মনে হয় নেই। অজুটা হয়ে গেল, এখন এমন সুন্দর করে একটা আজান দেব, গ্রামের সব ময়মুরব্বীরা মসজিদে চলে আসবে। কিন্তু 3-4 ঘন্টা হয়ে গেল, একটা মুসল্লির দেখা পেলাম না। আজান দিলে কি মসজিদে মুসল্লি আসবে না? কি জানে কি হবে না, আল্লাহই ভালো জানে। আল্লাহ তুমি মান রাখো। হ্যালো হ্যালো, কি রে, কিসের শব্দ? মাইকের শব্দ মনে হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে উফ, আরে এ শব্দ থামা রে। ও আরে কোনে যাবো রে? ওরে আওয়াজটাকে থামাও, আমার গান মান ফেটে গেল, আমি সে সহ্য করতে পারছি রে। ও বাবা, ও মা, ও চাচা রে, কালু রে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওরে ওরে কালু রে, ওরে কেউ থামা রে। ওরে ও ওরে ওরে ওর কেউ থামা রে। ও ওরে ওরে আমি শেষ হয়ে গেলাম, ওরে আমি শেষ হয়ে গেলাম রে। ওরে ও মা, ও আমি সহ্য করতে পারছি রে। এই কোনে যাবো আমি? ও ও বাঁচাও! ও ও ও মা, ও আমি সহ্য করতে পারছি রে। এই কোনে যাবো আমি? কেউ থামা রে। ও ওরে ওরে আমি শেষ হয়ে গেলাম। আরে রক্ত, জীবনটা তো এখন চলে যাচ্ছিল। ও এক্ষুনি এই ইমামের একটা ব্যবস্থা নিতে হবে, নইলে এই গ্রামে আর থাকা যাবে না।
যাই এখনই যাই। দাঁড়া দাঁড়া, তোর এখনই দেখছি আমি। কি ব্যাপার, এত সুন্দর করে আজান দিলাম, এখনো মসজিদে কোনো মুসল্লি আসলো না। দেখি আর 5 মিনিট অপেক্ষা করে দেখি কোনো মুসল্লি আসে কিনা। ও ওরে, বাঁচলাম রে। আমার জীবন একদম বেরিয়ে যাচ্ছিল না, এর একটা ভেদ করাই লাগবে। এর একটা বিচার না করে আমি যাচ্ছি না। গ্রামবাসীর কাছে আমি এখনই জানাবো। ও এতক্ষণ ধরে অপেক্ষা করছি, একটা কাক পক্ষীও আমার আজান শুনলো না, কেউ আসলো না। আল্লাহ, যাই আমি একাই নামাজ আদায় করে নিই। কি মসজিদের চালে কেমন হচ্ছে ঢিল মারলো। আল্লাহ 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 আল্লাহ। বাইরে কে? হ্যাঁ, কে হাসছে ওখানে? হ্যাঁ, এই কে? কি হাসতে হাসতে আবার কাঁদছে? আল্লাহ আল্লাহ, যত যাই হোক আমাকে ভয় পেলে চলবে না। আমি এক কাজ করি, খেদা মুড়ি দিয়ে শুয়ে পড়ি। পুরো গ্রামে একটা মানুষ নেই যে কাউকে জিজ্ঞেস করব। কাউকে তো দেখছি না। হ্যাঁ, এই ছেলে এদিকে আসো। কিডা? আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি এদিকে আসো। না না, আপনার কাছে আমি যাব না। আরে এদিকে আসো, তোমার জন্য এই যে 100 টাকা, এটা তোমার জন্য। এই টাকাটা নিয়ে তুমি মিষ্টি খেয়েও। আপনার তা কিছু খাবো না, আপনি যদি কিছু মিশিয়ে রাখেন। আরে বোকা ছেলে, আমি তো তোমাকে টাকা দিচ্ছি, তুমি দোকান থেকে কিছু কিনে খেয়েও। আসো এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো তো। এই নাও 100 টাকা। এই যে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমাদের গ্রামের কোনো লোক মসজিদে আসে না কেন? হুজুর, আমাদের গ্রামে সবাই কয় নামাজ পড়ে কোনো লাভ নেই, আরো কয় নামাজ পড়ে পাগলে। নাউজুবিল্লাহ, সবাই এইরকম চিন্তা করে? এরা কি আল্লাহকে ভয় করে না? আমাদের গ্রামের লোক কি কয় জানেন? আল্লাহ বলে নেই, সব বলে মানুষের বানানোর কথা। আস্তাগফিরুল্লাহ। শুনেক শুনেক, আমি যে আপনার সাথে কথা করছি না, কেউ যদি দেখে ফেলে আমার আর আমার আব্বার মারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। প্রথমে ছেলেটা আমার কাছে আসতে যাচ্ছিল না, তারপর যে টাকার লোভ দেখালাম তখনই কাছে আসলো। বুঝতে পেরেছি
এই গ্রামের লোকের সাথে কি করতে হবে। এত কিছু করার পরও ওই ইমামকে তাড়ানো গেল না। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। ভাই এক কাজ করলে কিরকম হয়? কি কাজ রে? চলেন আমরা সবাই মিলে ওই ইমামের ঘাড় ধরে এই গ্রামেতে বের করে দিই। না 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 না, এ কাজ কখনোই করা যাবে না। এতে আমাদের গ্রামের নাম খারাপ হবে। অন্য ব্যবস্থা করতে হবে। সম্মানিত গ্রামবাসী, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব বলছি। আমি সিদ্ধান্ত নিয়েছি এই রামাদানে আপনাদের গ্রামের কোনো মানুষ যদি 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ আদায় করে এবং রমজান মাসে 30টা রোজা রাখে, তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। 1 লক্ষ টাকা পুরস্কার। শুনছেন? 1 লক্ষ টাকা এক মাস নাকি পুরস্কার। নামাজ রোজা করলি নামাজ পড়ুন 1 লাখ টাকা পুরস্কার এবং দেবে। 1 লক্ষ টাকা পুরস্কার জিতে নিন। পবিত্র মাহে রমজানে 30টা রোজা রেখে এবং 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে এই 1 লক্ষ টাকা জিতে নিন। আমার মনে হয় এটা হুজুরের নতুন কোনো ফন্দি। এই শোন, তোরা কেউ কিন্তু লোভে পড়ে হুজুরের এই ফান্দে পা দিবি না। আর যদি দিস তাহলে কিন্তু হুজুর তোদের বশ করে ফেল দেবে না। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, আমরা ওই ইমামের ধারের কাছেই যাব না। আর শোন, পুরা গ্রামে মাইকিং করে দে, কেউ যেন হুজুরিটাকে সাড়া না দেয়। ঠিক আছে ভাই, এখনই আমরা গ্রামে মাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি। হুজুর, তোমার পাতা ফান্দে আমরা পা দিচ্ছি না। তুমি কত বড় আল্লাহর ওলি হয়েছো তা না দেখে আমরা ছাড়ছি না। সাবধান সাবধান সাবধান। প্রিয় গ্রামবাসী, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই গ্রামে যে নতুন জাদুকর ইমাম এসেছে, সে নানান ফন্দি ফিকির করে আমাদেরকে মসজিদে নিয়ে গিয়ে তার বশ করার চেষ্টা করে যাচ্ছে। তাই আপনাদেরকে সতর্ক করছি, আপনারা কেউ ওই ইমামের পাতা ফাঁদে পা দিবেন না। আপনারা কেউ ওই মসজিদের ধারের কাছেও যাবেন না। সাবধান সাবধান সাবধান। প্রিয় গ্রামবাসী, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই গ্রামে যে নতুন জাদুকর ইমাম এসেছে, সে নানান ফন্দি ফিকির করে আমাদেরকে মসজিদে নিয়ে গিয়ে তার বশ করার চেষ্টা করে যাচ্ছে। তাই আপনাদেরকে সতর্ক করছি, আপনারা কেউ ওই ইমামের পাতা ফাঁদে পা দিবেন না। আপনারা কেউ ওই মসজিদের ধারের কাছেও যাবেন না। সাবধান সাবধান সাবধান। সবাই শোনেন, নামাজ শুরু হওয়ার আগে কিছু কথা বলি। আপনারা কখনোই এটা ভাববেন না যে আপনারা নামাজ পড়ে আল্লাহর উপকার করছেন। কিরে তুই তুই মসজিদি? তুই বলে আসবি না, তুই তো আসলি। আরে আমি তো দেখতে আসলাম কিরা কিরা মসজিদে এসে। তা তুই মসজিদে কি করছিস? আরে বয় আমরাই তো যদি টাকাগুলো পাই আমাদেরই তো লাভ। বরং এই নামাজটা হচ্ছে নিজের জন্য, আপনার জন্য। আপনি নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়ছেন এই জন্য যাতে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেন। আপনি নামাজ পড়ছেন এই জন্য যাতে আপনি জান্নাতে যেতে পারেন। আমি যে মসজিদে একা একা যাচ্ছি, ছেলে ফেলে যদি দেখে ফেলে তাহলে তো মান সম্মানের ব্যাপার। হোক, 1 মাস পর যদি 1 লাখ টাকা পাই তাহলে তো পুরাই বাম্পার। তাই নামাজে কেউ অবহেলা করবেন না। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে এবং রিজিকে বারাকা দান করুক। আরে মসজিদে এত স্যান্ডেল কে? তাহলে কি গ্রামে সবাই নামাজ পড়তে এসে? আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, আপনারা সবাই কাতার সোজা করে দাঁড়ান।
1,00,000 টাকার লোভে পুরো গ্রামবাসী নামাজ পড়তে আসে। আমি তখন ভাবছিলাম যে যাক, এই গ্রামের মুসল্লিরা অন্তত আল্লাহর ভয়ে নামাজ পড়তে আসছে, কিন্তু তারা যে মনে মনে যে ফন্দি পেতেছে এই ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। আমি খুশিতে তাদেরকে বুকে আগলে নিলাম এবং আমার সর্বোচ্চটুকু দিয়ে গ্রামবাসীকে ভালোবাসলাম এবং আল্লাহ দ্বীনের দাওয়াত দিতে থাকলাম। সম্মানিত গ্রামবাসী, সেহরির সময় হয়ে গেছে, আপনারা ঘুম থেকে উঠে পড়ুন। যারাই রোজা রাখবেন তারাই 1,00,000 টাকা আব্দুল, পাবেন। তাই আর দেরি ঘুমের না তো করে ওঠ। এখনই সেহরির সময় হয়ে গেছে। সম্মানিত গ্রামবাসী, কি রে? সেহরির সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ। আপনারা ঘুম ওই তো থেকে হুজুর উঠে মাইকি পড়ুন। ডাকাডাকি করছে, যারাই রোজা আর বলে রাখবেন বেশি সময় তারাই নেই। 1,00,000 টাকা পুরস্কার পাবেন। তাই আর দেরি না করে আরে চল, এখনই সেহরি হিসাব খেয়ে টিসাব নিন। করে সেরিকে মসজিদে যাই। হ্যাঁ, এই যে আবার ঘুমাবো না। সম্মানিত রোজাদার ভাইয়েরা, ইফতারির আর মাত্র 20 মিনিট সময় বাকি আছে। আপনাদের মসজিদে ইফতারির আয়োজন করা হয়েছে। রোজাদার ভাইয়েরা মসজিদে এসে ইফতার করুন। 1,00,000 টাকার পুরস্কার কখনোই হাতছাড়া করবেন না। মসজিদে এসে ইফতার করুন আর 1,00,000 টাকা জিতে নিন। এরপর থেকে গ্রামবাসী ইমাম সাহেবের কথা মতো প্রতিনিয়ত নামাজ পড়তে আসে এবং রোজা রাখে। আস্তে আস্তে তাদের মাঝে এক ঈমানি পরিবর্তন আসে। তারা সকলে মিলে আল্লাহর ইবাদত করতে আসে। পুরো গ্রামে এক প্রশান্তির ছোঁয়া ও পরস্পরের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়। আরে হায়দার, আমরা তো সবাই 1 মাস নামাজ রোজা করলাম, সবাই তো 1,00,000 টাকা করে পাওয়া নেই। তা তুই এই টাকাতে কি করবি নি? আরে শোন, 50,000 টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনবো, আর 50,000 টাকা দিয়ে তেল ভরবো আর খালি ঘুরিয়ে বেড়াবো। আরে শুধু ওরবো। তা তুই এতগুলো টাকা দিয়ে কি করবি? বয়স তো মেলাই হইল, এই টাকা কয়টা যদি আমি পাই তাহলে আমার মেলা দিনের একটা শখ আছে, একটা বিয়ে করব। চুলটাও পেকে যাচ্ছে, একটা বিয়ে করলি মনের মধ্যে একটা শান্তি। এই টাকাটা পালিয়ে আমি বিয়ে করব। ভাই, এই টাকাটা পালে আপনি কি করবেন? এই অত বকিস না তো, টাকা নিয়ে যা করার করবানে, আগে দ্রুত পা চালা। ইমাম সাহেবের কাছ থেকে টাকা নিতে হবে আগে। ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব মসজিদে আছেন? আমরা সবাই আসলাম, ওই আমাকে সে নামাজ কালাম পড়ে যে 1,00,000 টাকা দিতে চাইলেন, সেই টাকাটা নীতি কই আপনি? কি রে ইমাম সাহেব কই? ভাই, তাহলে আপনারা এখানে দাঁড়ান, আমি ভিতরে যেয়ে দেখে আসি ইমাম সাহেব আছে নাকি। ইমাম সাহেব, ও ইমাম সাহেব, ভিতরে আছেন নাকি? হ্যাঁ, ইমাম সাহেব! এই ও চিল্লে উঠল কে? চল দেন ভিতরে যে দেখে আসি। চল 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 চল। ইমাম সাহেবের কি হলো? ইমাম সাহেব কি মারা গেল নাকি বেঁচে আছে? এটা জানতে হলে আমাদের পার্ট 2 ভিডিও দেখতে হবে। খুব তাড়াতাড়ি আসছে পার্ট 2।